মানে কিন্তু আইন চলবে আমার স্বামী, আপনি মুশরিক। আমার আকীদা সাফ, এই জমিন আল্লাহর, আইন চলবে আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদে অন্যের আইন যারা প্রতিষ্ঠা করার জন্য দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, ভোট দেন, আপনি মুশরিক। আপনার সাথে আত্মীয়তা করা জায়েজ নেই। একটু পড়া হয়ে যাচ্ছে না, না কিসের পড়া, এখনো শুরু হয়নি, হালকা পাতলা বলছি। আকীদা সাফ করা লাগবে। আমার আলোচনার বিষয় পাঁচটার ভেতরে এটা একটা, যে আকীদা বিশুদ্ধ করা লাগবে, সাফ করা লাগবে। আমি যে তেলাওয়াত করেছি এর ভেতরে পাঁচটা বিষয় লুকিয়ে আছে, আমি সামনে নিয়ে আসবো। আপনার কি ধৈর্য হারা হয়ে যাচ্ছে? আর কিছুক্ষণ সময় দেওয়া যাবে না? সাফ করছি আমি, আগে এটা ঠিক করে নেই। সূরা বাকারার 208 নম্বর আয়াতটা পড়েছিলাম, লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিস একটু লম্বা, ওইটা পড়েছিলাম। এই দুটাকে সামনে নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এখানে ঈমানদারকে ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই নির্দেশটা এখানে শব্দটা ছিল সিলমন, এখানে জবর দিয়ে পড়লে হয় সালমন। আলেম যারা আছে বলেন তো সালমন মানে কি? এলাকায় আলেম নেই। সালমন মানে শান্তি, আর সেলমন মানে ইসলাম। সেলমন মানে এখানে কি সেলমন আছে না সালমন আছে? সেলমন। আল্লাহ পাক বলেন উদখুলু, বহু বচন এটা, সবাই মিলে প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে। কিভাবে করবা? কাফা, পরিপূর্ণভাবে। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করেন, হুজুর সারা জীবন আমি আয়াত শুনছি ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, ইসলামে পরিপূর্ণ প্রবেশ কিভাবে করে? কেউ যদি বলে আমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই, তার কিছু আলামত কোরআনে আল্লাহ দিয়েছেন। আমি 9টা পেয়েছি, সামারাইজ করে 5টা বানিয়েছি।